নজর রাখবো পরবর্তী সংবাদে। আসামে জাতীয় সড়ক নির্মাণ করতে এবার ৩ লক্ষ টাকা বিনিয়োগ করবে কেন্দ্র। অবশ্য উন্নত মানের জাতীয় সড়ক তৈরি করতে কেন্দ্রের এই সিদ্ধান্ত, এবং সেই সঙ্গে এও জানিয়ে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত রাস্তাঘাট তৈরি করতে চাইছে কেন্দ্র। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে এই কথাই বলেছেন কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী। কি বলেছেন তিনি, বিস্তারিত যাবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? কেন্দ্র ৩ লক্ষ টাকা বিনিয়োগ করতে চাইছে এবার আসামের জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে, এবং পাশাপাশি কেন্দ্রীয় ভূতল মন্ত্রী তিনি কি দাবি রাখলেন বা কি বললেন? দেখো, প্রথমেই বলি, কেন্দ্রীয় সরকার আসামের জাতীয় সড়ক উন্নয়নের জন্য ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। মূলত এটা ঘোষণা করেছেন কেন্দ্রের ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। তিনি রাজ্যসভায় যখন প্রশ্নোত্তর পর্বে তিনি উত্তর দিচ্ছিলেন, সেই সময় তিনি বলেন যে বর্তমান কেন্দ্রীয় সরকারের মূল ফোকাস হচ্ছে যেমন সারা দেশ, তেমনি নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো, বিশেষ করে এই ৮টি রাজ্য, তার মধ্যে অবশ্যই আসাম এবং ত্রিপুরা। এবং সেখানে তিনি ঘোষণা করেন, যখন স্পেসিফিক করে বলেন, যখন আসামের সাংসদরা জানতে চান, তখন তিনি বলেন যে আসামের ক্ষেত্রে খুব উন্নত মানের রাস্তা সব জায়গাতেই হচ্ছে, ৮টা রাজ্যেতেই তৈরি করার চেষ্টা হচ্ছে। আসামে যেটা বলা হয়েছে যে উচ্চমানের রাস্তা, কিরকম উচ্চমান না, আমেরিকায় যে ধরনের রাস্তা আছে, আমেরিকায় যে হাই প্রযুক্তির রাস্তা রয়েছে, যেখানে গাড়ি কোন রকম যেতে কোনো অসুবিধা হয়, এবং গাড়ি যাতায়াতেরও কিন্তু পেট্রোল খরচ কম হয় আর জ্বালানি খরচ কম হয়, অর্থাৎ সেই রকম ধরনের রাস্তা আসামে তৈরি করা হচ্ছে। এর জন্য ৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। এবং শুধু ঘোষণা করেন যে গৌহাটি রিং রোড যেটা তৈরি করা হচ্ছে, তার জন্য বরাদ্দ করা হয়েছে ৫,৮০০ কোটি টাকা, যেটা ২০২৭ সালের ডিসেম্বর মাসে কাজ চলছে, এটা কমপ্লিট হয়ে যাবে। তেমনি ব্রহ্মপুত্র রিভার ট্যানেল যেটা রয়েছে, সেই ট্যানেলে এসে রাস্তা, সেখানেও ১২,০০০ কোটি টাকা সেখানে মানে ব্যয় করা হবে তৈরি করতে। তো পুরো মানে যেটা উনি বলছেন যে আসামের রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, এবং অবশ্যই জাতীয় সড়ক। এবং এই বিষয়টা তিনি বলছেন যে ইতিমধ্যেই মানে ভূতল পরিবহন তারা কাজ মানে তারা একটা বিস্তারিত পরিকল্পনা নিয়েছে, এই ৩ লক্ষ কোটি টাকা কিভাবে রাস্তাঘাট উন্নয়নের জন্য খরচ করা হবে এবং কি ধরনের রাস্তা তৈরি করবে, তার একটা পরিকল্পনাও তারা ডিপিআর তৈরি হয়ে গিয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এটা অনুমোদন হবে। এবং তাতে উনি বলছেন যে এতে কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে শুধু রাস্তাঘাট, বিমান পরিবহন, রেল পরিবহন, সমস্ত সেক্টরে কিন্তু এই যে পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থাটা উন্নত করতে। কারণ কেন্দ্রের নজর হচ্ছে যে এই ৮টি রাজ্য যেটা রয়েছে, সেই ৮টি রাজ্যের যাতে শিল্প বিনিয়োগ হয়। তুমি জানো যে কয়েকদিন আগেই কিন্তু এই নর্থ ইস্টের শিল্প বিনিয়োগের জন্য কলকাতাতে সেখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন নর্থ ইস্টের দায়িত্বপ্রাপ্ত যিনি প্রতিমন্ত্রী রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার। এবং প্রধানমন্ত্রী যখন এখানে আসামের যে অ্যাডভান্টেজ আসাম যে শিল্প সম্মেলনে যখন এসেছিলেন ২৫শে ফেব্রুয়ারি, তখন তিনি ঘোষণা করেছিলেন যে এই আসামকে কেন্দ্র করেই কিন্তু সারা নর্থ ইস্টের সমস্ত রাজ্যগুলোকে মানে আরো পরিকাঠামো তৈরি করা হবে, যাতে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হলে শিল্পপতিরা এখানে আসবে এবং তাদের পণ্য এখানে উৎপাদিত করে তারা সহজেই কিন্তু যে হলদিয়া এবং কলকাতা বন্দর দিয়ে তারা নিয়ে যেতে পারবে। এবং তার জন্য সমস্ত রকম উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী বলছেন যে খুব জোর দেওয়া হচ্ছে আসামে। এবং আসামের রাস্তাঘাট তৈরির জন্য যেমন ৩ লক্ষ কোটি টাকা যেমন জাতীয় সড়ক তৈরির জন্য উন্নত মানের যে মার্কিন রাস্তা, আমেরিকার রাস্তার মতো, শুধু তাই না, যদি কোনো টাকার অভাব হবে না, নর্থ ইস্টের আসাম সহ রাজ্যের বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেখানে পরিকাঠামো উন্নয়ন করতে কোনো টাকার অভাব হবে না। এবং এর জন্য মানে এই প্রতিশ্রুতিও দিয়েছেন ভূতল পরিবহন মন্ত্রী যে এখন যেহেতু কেন্দ্র মূল ফোকাস নর্থ ইস্টের দিকে, তাই সেই দিকে লক্ষ্য রেখে ঢেলে সাজানো হচ্ছে নর্থ ইস্টের দিকে, যাতে শিল্পপতিরা এখানে এসে বিনিয়োগ করেন। কারণ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হতে পারে, যেমন ধরো পর্যটন একটা উল্লেখযোগ্য, যেটা সিকিমের ক্ষেত্রে বলা হয়েছে, আইটি হাব কথা বলা হয়েছে, বা হচ্ছে সিকিমে অর্গানিক অনেক রকম সবজি তৈরি হয় তার বেশিতে। এখানে ব্যাম্বু, ত্রিপুরাতে যেমন ব্যাম্বু মিশন আছে, বাঁশের উৎপাদন অনেক বেশি, সেইটা ভিত্তিক করে অনেক শিল্প। অর্থাৎ এই নর্থ ইস্টকে একটা খুব গুরুত্বপূর্ণ ভাবে মানে নর্থ ইস্টের ৮টা রাজ্যকে তারা ভালো করে পরিকাঠামো তৈরি করে শিল্পপতিদের আহ্বান করছেন যে, এবং তার জন্য পরিকাঠামো তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিল্পপতিরা এখানে এই রাজ্যগুলোর প্রতি আকৃষ্ট হয় এবং এখানে তারা বিনিয়োগ করে
এবং আগামী দিনে নর্থ ইস্টকে বেশ করেই যে ভারতবর্ষের অর্থনীতিকে আরো একটা চাঙ্গা হবে সেই আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী করেছেন। আর মানে এখন ভূতল পরিবহন মন্ত্রী তিনিও করেছেন, নীতিন গডকরি তিনিও করেছেন যে এই আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে জানিয়ে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই জাতীয় সড়ক নির্মাণ তৈরি করতে এবার আসামে 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে কেন্দ্রীয় সরকার। যেহেতু কেন্দ্রের আগে থেকে একটা নজর ছিল উত্তর পূর্বের রাজ্যগুলিকে কিভাবে উন্নত করা যায় এবং পাশাপাশি সেই জায়গায় দাঁড়িয়ে যদি বিদেশি বিনিয়োগ টানতে হয় তাহলে কিন্তু উত্তর পূর্বকে বিশেষ করে উন্নত করা দরকার এবং বিশেষ করে রাস্তাঘাট। আর সেই জায়গা থেকে এইবার রাস্তাঘাটকে উন্নয়ন করার ক্ষেত্রে অসমের রাস্তাঘাটকে কিভাবে আরো উন্নত করা যায় সেই নিয়ে 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত এবার কেন্দ্রের পক্ষ থেকে যা মন্ত্রী জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।